হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমরা তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ আজকে ঘুরতে বের হব। আমি দুধ চা খাই না বলে আমি নিজের জন্য কফিই বানালাম। আগে যেহেতু আমি বললাম যে আমরা আজকে বের হব, তাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। রিলস অ্যান্ড ডান্সের ভিডিও বানাবো বলে আমি সেইটা ইউজ করলাম। তো দাদা দিদি রেডি হচ্ছিলো, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো ওরা বললো তুই যা, তুই কয়েকটা ভিডিও রিলস কর। তো আমরা আসছি, তো আমি লিফট ইউজ করবো না, তো আমি সিঁড়ি দিয়ে নামবো। তো তোমরাও চলো আমার সাথে। তো দিদি আর পুচকি চলে এসেছে রেডি হয়ে। তো এবার আমরা বের হব। এই যে হাই, হ্যালো। গাড়িও চলে এসেছে। তো মনে হচ্ছে আর পিছনে যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে আর পিছনে যাচ্ছি। সমুদ্রকে নিজের চোখে না দেখলে বা স্পর্শ না করলে আমি এই ফিলটা পেতামই না। আমার খুব ভালো লাগছিল, আমি মন থেকে বলছি। যারা সমুদ্র দেখোনি প্লিজ যেও, একবার দেখো। আর ঠান্ডা জল যখন আসছিল পায়ের দিকে, খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমি না একদম চোখ বন্ধ করে নিয়েছিলাম, আমি ওই ফিলটা নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল, খুব। তো আমার রিয়াকশন দেখে বুঝেই গিয়েছো। আর পুচকি এখানে ভয় পাচ্ছে।
থ্যাংক ইউ নিয়ে যাওয়ার জন্য আমাকে। ফিউচারটা আমরা কেউ দেখিনি, তো আমি যেতে পারতাম কি পারতাম না আমি জানি না, তো প্রেজেন্টটাই আমার কাছে সব কিছু। তো আমি গিয়েছি, আমি এত সুন্দর একটা জিনিস পেয়েছি। দিদির ফুচকা খেতে খুব মন চাচ্ছিল, তো তারপর আমরা দই ফুচকা নিলাম। তারপর আমরা মন্দারমণি থেকে দীঘাতে চলে আসলাম, আর মন্দারমণি থেকে দীঘাতে আসতে 1 ঘন্টা লাগে। বেশি চঞ্চল হলে যা আর কি হয়। আইসক্রিম খেতে মন চাচ্ছিল, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম, আর দিদির পেয়ারা মাখা। আমি পাথরের উপরে দাঁড়িয়েছিলাম, যাই হোক, তো পেছনে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড়। ভাগ্যিস ভালো মন্দারমণিতে আমি আগে গিয়েছিলাম, কারণ ওখানে আমার খুব ভালো লেগেছিল, আর দীঘাতে খুব প্রচণ্ডই ভিড় ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আর আমি দীঘাতে নামিনি। যাই হোক, আর আমার দিক থেকে মন্দারমণিটা বেস্ট ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। প্লিজ 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 সাপোর্ট করো।